এরে আল্লাহর বান্দারা, সুলাইমান নবী সিংহাসন চালায় জমিন থেকে 9 মাইল উপরে। কয় মাইল? মদিনাতুল মুনাওয়ারার পাশ দিয়ে যাচ্ছে সুলাইমান নবীর সিংহাসন। তেল নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, চালিকা শক্তি বাতাস। 9 মাইল উপরে চলতেছে সিংহাসন। হঠাৎ করে শুনে গর্তের পিপিলিকার বয়ান। কির বয়ান? পিপিলিকায় বয়ান করে, এই জাতিরা ভিতরে ঢোক, না হয় হরতাল আসতেছে, অবরোধ আসতেছে, মরে যাবি। সুলাইমান কয়, পিপিলিকার বয়ান আমি 9 মাইল উপরে বৈশা কানে পাইছি। সুলাইমান নবী সাথে সাথে বললেন, এই সিংহাসন নিচে লেন করো। নিচে লেন করলো। পিপিলিকার ঘটনা শুই না ফাতা বাসামা। সুলাইমান নবী হাসলেন আর ঘটনা শোনাচ্ছেন। ঘটনা আপনারা সবাই জানেন। এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী, এরে সুলাইমান নবী দায়িত্ব দিছে, এ হলো পানির দায়িত্বে। হুদহুদ পানি দেখবে, পানির দায়িত্বে নাক লাগাই দেখবে এখানে পানি আছে, জিনেরে কয় উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। হুদহুদ বাসা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে। হুদহুদ একটা দৌড় মাইরা গেছে উপরে। উপরে গিয়ে, অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি ভাই হুদহুদ রে দেখতেছে। দৌড়ায় গেল, এই তুই কোন দেশের? তুই কে? আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী। সুলাইমানকে মানি? গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান নবী, তুই চিনোস না? কয় না, আমি শুনলাম মাত্র। ভিডা তো একটাও মাটি পড়তো না। তুই কোন জগতে আছো? আমি এক ম্যাডামের জগতে আছি। ম্যাডাম? কোন ম্যাডাম? কয় মুলকে সাবা, বিলকিস নামের ম্যাডাম। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান নবী জানে না। চল একটু দেখে আসি। হুদহুদ চলে গেছে এটার সাথে। গিয়া দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন। এদিকে সুলাইমান নবী হুদহুদরে পায় না, নামাজ পড়বে। আমার পানির দায়িত্বে যারে দিলাম হয়ে গেল কই? না পাইয়া সুলাইমান নবী খুব গরম। আজকে ওরে আমি ইচ্ছা রকম শাস্তি দিব, তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব। পাখিদের উপদেষ্টা ঈগল পাখি। ঈগল পাখিরে কয়, দেখ হুদহুদ গেল কই? ঈগল উপরে গেছে, হুদহুদ কই? হঠাৎ করে নজর করে দেখে আসতেছে হযরত। ঈগলে গিয়ে কানে ধরে গরম আওয়াজ, এই তুই কই গেছিলি? এই গেছিলি কই? হুদহুদ কয়, কি ধমকাও কেন? সুলাইমান নবী গরম। কত সুলাইমান দমকাইবে, তুই দমকাস কা? আমি ফাও একটু সুযোগ পেয়েছি, সেইরা দিয়ে লাভ কি? আসামিরে পুলিশে ধইরা থানায় নিচে কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, জেলে না যাও জিম্মে যাও। যাও থানার ভিতরে পুলিশেও ফিডা লাগায়, কি ও বিচার হবে আদালতে, তুই ফিডাও কেন? কয় হাদিয়া দে। মাঝখানে এই সুযোগ সেইটা লাভ কি? ঈগল গরম ভাত দেখায়। হুদহুদ কয়, সাবধান, গরম ভাত দেখায় না। কই গেছিলি? কয় তোর কাছে কমু না। সুলাইমান নবী আজকে তোর খবর নিবে। কয় কি কইছ? আজকে তোর সাইজ করে ফেলাইবে। কয় কোনো শর্ত দিছে? একটা শর্ত দিছে, যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু ছাড় আছে। চল। হুদহুদ যখন বইছে খুব জীর্ণ শীর্ণ। সুলাইমান নবী হুদহুদের কানে ধরে টান মারছে। হুদহুদকে ব্যথা পাই, এত জোরে টান দিবেন না, আমার উপরে এমন জোরে টান দিবেন না, কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আছি। মানে আপনি নবী হইয়াও জানেন না আমি যে খবর জানি। তাই নাকি? কাহা সাইরা দিলাম। কয় আপনি যে দুনিয়া চালাইতেছেন, এক ম্যাডাম অন্য জগতে আবার দেশ চালায়। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? বলে অমুক জায়গায়, খবর নিয়ে আসছি। সুলাইমান কয় তোর কথা সত্য না মিথ্যা আমি একটু যাচাই করুম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
চিঠি লেখা কয় চিঠি নিয়ে দে, বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়ে আসবি। সুলাইমান নবী চিঠি লেখা দিলেন, হুদহুদ নিয়ে চলে গেল। বিলকিস যেই সিংহাসনের মখমলের চাদরে ঘুমায়, ওখান থেকে একটা ছিদ্র, সূর্যের আলো পড়ে। বিলকিস ওই আলো চোখে পড়লে উঠাই সেজদা দেয় সূর্যরে। হুদহুদ সিডিটা ঢুইকা ওর খাস কামরায় ঢুকবে কি? মশার তো ঢুকতে পারমিশন লাগে না, লাগে লাগে না। হুদহুদ ঢুইকা বিলকিসের বুকের উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটারে আটকায় রাখছে। সূর্যের আলো পায় না, বিলকিস ঘুমলে আনলিমিটেড ঘুমাইল। দীর্ঘ টাইম পরে চলে গেছে, দূরে যায় বয়রিস। এবার তাকায় দেখতেছে বিলকিস উঠেই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে, বুকে দেখে চিঠি, পায়ে বের করে দেখতেছে সরকারি সিল লাগানো। বুঝে ফেলাইছে বিলকিস এটা সরকারি চিঠি। ভিতরে খুইলেই দেখতেছে হালাত। দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো। ডাইকেই বলে, লোক যাও গিয়া দেখো, এই নবী বলতেছে উনি নাকি নবী পরীক্ষা করো। বিলকিসের বাহিনী চলে গেল, হুদহুদ সব খবর নিয়ে দিছে। সুলাইমান নবী লোক পাঠাইতেছে, আসছে সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে, বিলকিস তুমি আসো, না হয় যুদ্ধ হবে। বিলকিস এবার রেডি হয়ে গেছে, 7টা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা, সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য। বিলকিস কত দূর আইতেছে খবর হুদহুদ জানাইতেছে। বেশি দূর নাই, 5-6 কিলো দূর। এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে, এই বিলকিস আসতেছে, এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবি? কালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজনকে আমি পারুম। টাইম আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে, কেন আরো আগে লাগবে? আমি সারেন্ডার, আমি পারুম না, আমার পাওয়ার নাই। নবী কয় কার পাওয়ার আছে? একজন জীর্ণ শীর্ণ আদম সন্তান দ্বারা কয় আমার কাছে আল্লাহর ইলমের পাওয়ার আছে। আপনি যদি একটু দয়া করে দোয়া করে দেন আমি পারবো। কয় টাইম কত? কয় আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সময়টারে বরকত কে দেয়? তুমি সময়ের কাজে লাগাও। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম 1 খতম কোরআন 3 দিনে করে ফেলেছেন। এরে নবীর আশিক, সময়টারে মূল্যায়ন করো, তোমারও সম্মান বেড়ে যাবে। 5 বেলার নামাজ পড়ো, একটা সময় 1 সেকেন্ড তুমি অনর্থক কাটায়ো না। ও আমার কলিজার যুবক, জীবনে তো অপচয় সময় কাটাইলা, কম কাটাও নাই। আজে বাজে রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। দাড়ি কাটবা, কেটে ফেলেছো। আর কত বাবা, এখনো কি তওবা করবা না? মা বাবার দোয়া নিয়ে আগাও। আমি কিন্তু একবারও বলি নাই 5 কল্লি লাগা, একবারও বলি না তাবলিগে যা, না হয় তুই জাহান্নামে যাবি। এ যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে, বলি নাই। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করে গেলাম। তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। আদবওয়ালা ডাক্তার যদি হও, এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসনিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে কি পারলেন না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? এরে আম্মা জান, আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর, আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে, গাছ ভালো, ফল ভালো। আপনাদের থেকেই তো আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম। এরে আম্মা জান, আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের কারণেই জমিনে ভালো ভালো সন্তান আসছে।
আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মোহাব্বত নিয়ে সন্তানের পেছনে সময় দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা তো বড় দামি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আপনারা নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এই দুনিয়ায় বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহরে আপন বানায় নিলেন। নবীজি বলেন, আসিয়ার সাথে হাসরের ময়দানে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। আরে আম্মা জান, আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে পাওয়ারওয়ালা, টাকাওয়ালা সব ফালাইয়া আল্লাহকে আপন করে, আপনি কেন পারেন না? আপনি নামাজ পড়ে দোয়া করতেন, স্বামীর জন্য ঘরে আসলে নামাজের কথা বলতেন। আর স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না, যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিত না। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? যুবক বাবা, তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হও, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন। জীবনের সবার গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, দান সদকাকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন।
আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা কারা এখানে এতিম, মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, অনেকে গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, মা বাবায় দরজা খুলবে, কিন্তু যাদের মা নাই বাবাও নাই কলিজাটা তাদের সিরিয়া যাবে, জীবনে আর কোনোদিন দেখাও হবে না, আর কোনোদিন মা বলে ডাক দিতেও পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। ও আল্লাহ এই ময়দানে জানি না কারা ইয়াতীম, গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ মা বাবা মুরব্বী সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ আমাদের সুস্থতার নেয়ামত বাড়াইয়া সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে বিনয়ী বানায় দেন। রব্বুল আলামিন ব্যবসা চাকরি যারা করে রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। ও দয়ার মালিক সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মধ্যে মুহাব্বত বাড়ায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। অর্থের জায়গার প্রয়োজন ও আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সাহেবেল আর যারা সবাইকে আপনি মেহেরবানি করে মাদ্রাসার আশিক বানায় দেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা আপনি অর্থের ব্যবস্থা করে দেন। তোলাবাদের চোখের পানি কবুল করে নেন। আয় আল্লাহ আসানের সাথে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের সবার হালাল বরকতি রিজিক বাড়ায়া দেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমাদের আহাল পরিবার জান মাল হেফাজত করেন।
সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ায় দেন। সন্তানের দ্বারা মা বাবা যেন লজ্জিত হতে না হয়। আয় আল্লাহ তাআলা জাহের বাতিনকে পরিশুদ্ধ করে দেন। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করেন। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।